আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপি উইথ বাই স্নেহা হুজুমাম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলায় চায়ের কাপে মেপে পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি। ইলেকট্রিক বিটার ছাড়াই এই কেকটা কীভাবে একদম নরম তুলতুলে এবং স্পঞ্জি বানাবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। খুবই অল্প কিছু উপকরণে একদম সহজভাবে কেকটা তৈরি করে দেখিয়েছি। সো সবার কাছে একটা অনুরোধ থাকলো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপের কিছুটা কম পরিমাণ চিনি নিয়েছি। আর আপনারা এখানে বাসায় যে কোনো চায়ের কাপে মেপে চিনিটা নিতে পারবেন। তো এবার আমি এই চিনিটা একটি ব্লেন্ডারে জাগের মধ্যে সম্পূর্ণটাই ঢেলে নিলাম। দিনের ঢাকনাটা লাগিয়ে এটাকে একদম স্মুথলি ব্লেন্ড করে নিলাম। তো এটাকে আমি একদম পাউডারের মতো করে ঠিক এইরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই কাজটা আপনারা শিলপাটাও করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এটা ব্লেন্ড করে নেওয়ার কারণে কী হবে, চিনিটা অল্প সময়ে ডিমের সাথে সুন্দরভাবে মিশে যাবে। আচ্ছা, তো এবার আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিলাম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এবার এখন একটি হ্যান্ড উইশের সাহায্যে ডিমটাকে এবার আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। ডিমটা এবার 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমাদের আগে থেকে তৈরি করে রাখা সুগার পাউডার। আর এটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই কাজটা ইজি করে নেওয়ার জন্য এখানে আমি চিনিটা ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে ব্লেন্ড করা ছাড়াই নর্মাল চিনিটাও ইউজ করতে পারবেন, তবে সেটা গুলিয়ে নিতে একটু বেশি সময় লাগবে। তো এবার আমি ডিম এবং চিনিটাকে প্রায় 2 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চিনিটা একদম সম্পূর্ণভাবে গলে গিয়েছে। দেন এখানে এবার আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দেন চিনিটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে আবারও ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তো এবারে চিনিটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। দেন এটা এবার আমার একদম ভালো মতো গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার আমি বাকি যে সুগার পাউডারটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটাই ঢেলে নিলাম। দেন লাস্ট এটাকে এবার আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এরপর যে এটাকে একটু সময় নিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। আর আমরা যেহেতু ইলেকট্রিক বিটার ছাড়া এই কাজটা করে নিচ্ছি, তো একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। আর এটা মিশিয়ে নেওয়ার সময় একটা পর্যায়ে দেখবেন এটা অনেকটা ক্রিমি টাইপের হয়ে যাবে আর চিনিটা একদম সম্পূর্ণভাবে গলে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ব্যাটারটা ঠিক অনেকটা এইরকম টাইপের হবে। তো এইটা এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ সাদা তেল। ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আচ্ছা, কারো হাতের কাছে এই এসেন্স অ্যাভেলেবল না থাকলে এখানে আপনারা লেবুর খোসা গ্রেট করে 1 চা চামচ পরিমাণ ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর চাইলে মালটার খোসা অথবা মালটার রসও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে কেকটা অরেঞ্জ কেক হয়ে যাবে। তো এবার আমি তেলটা দিয়ে নেওয়ার পর এটাকে প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে ব্যাটারটা অনেকটা ঘন এবং ক্রিমি টাইপের হয়ে গেছে। তো এটা এবার মিশিয়ে নেওয়ার পর এখানে এবার আমি একটি স্ট্রেনার নিয়ে নিলাম। দেন সেম ওই চায়ের কাপে মেপে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে 1 কাপের কিছুটা কম পরিমাণ ময়দা এবার আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আপনারা ময়দা বা আটা যে কোনোটা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এবার আমি চা চামচের প্রায় 1 চামচ পরিমাণ উঁচু করে বেকিং পাউডার এবার আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, কারো হাতের কাছে বেকিং পাউডার অ্যাভেলেবল না থাকলে এখানে আপনারা 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এবারে শুকনো উপকরণগুলো আমি প্রায় 2 বারে দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এটাকে একটা সাইড থেকে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কখনোই এলোমেলোভাবে মিশিয়ে নেওয়া যাবে না। আর আমি এটা ঠিক কীরকমভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এইটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো এইটা এবার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেটা এবার স্ট্রেন করে নিলাম। আর চেয়ে নেওয়া এই বাড়তি অংশটা এবার ফেলে দিতে হবে। তো এটাকে এবার আমি আবারও সেম প্রসেসে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এই ব্যাটারটা অনেকটাই ঘন টাইপের হয়ে যাবে আর মিশিয়ে নিতে একটু সমস্যা হবে। দেন এখানে এবার আমি 1 কাপের কিছুটা কম পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা এবার আমি অল্প পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। আর দুধটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই দুধটা আমি কিন্তু আগে থেকে জাল দিয়ে ঘন করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। আর এখানে ঘন দুধটা ইউজ করলে কেকের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়।
তো এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এখানে এবার আমি আবারও সামান্য পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দেন এটাকে এবার আমি আবারও সেমভাবেই ভালো মতো মিশিয়ে নিলাম। তো এটা এবার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি দুধটা এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আপনারা সর্বোচ্চ 1 কাপ পরিমাণ দুধ ইউজ করতে পারবেন। ডিমের সাইজটা যদি ছোট হয় তবে আপনারা এখানে 1 কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিবেন। তো কেক বানিয়ে নেওয়ার জন্য ব্যাটারটা এবার আমার একদম সম্পূর্ণভাবে রেডি। আর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম টাইপের হবে। আচ্ছা, তো এবার আমি এখানে প্রায় 6 ইঞ্চি সাইজে একটি কেক মোল্ড নিয়েছি। আর এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। দেন এবার একটি ব্রাশের সাহায্যে অয়েলটা এবার আমি পুরো মোল্ডের মধ্যে সুন্দরভাবে ব্রাশ করে নিলাম। তো এই তো মোল্ডটা এবার একদম রেডি। দেন এখানে এবার আমি একটি লেখালেখির কাগজ গোল করে কেটে নিয়েছি। তো কাগজটা এবার আমি মোল্ড বরাবর বসিয়ে দিলাম। দেন এবার আমি এর উপর আবারও সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিলাম। আর আপনারা এখানে কাগজের পরিবর্তে বাটার পেপার ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার আমি মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটাই ট্রান্সফার করে নিলাম। আর কেকের এই ব্যাটারটা তৈরি হওয়ার সাথে সাথেই কেকটা কিন্তু বেক করে নিতে হবে, খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। তো ব্যাটারটা এবার সম্পূর্ণভাবে ঢেলে নেওয়ার পর এটাকে এবার আমি কয়েকবার এরকমভাবে ট্যাপ ট্যাপ করে নিলাম। তো এতে করে এর মধ্যে যে এয়ারটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণভাবে বের হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমি চুলায় একটি পাতিল প্রায় 10 মিনিট আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম। দেন এখানে এবার পাতিলের উপর আপনারা একটি স্ট্যান্ড দিয়ে দিতে পারেন। তো আমার স্ট্যান্ডটা একটু বড় হচ্ছিল, ঠিক মতো সেট হচ্ছিল না, এই জন্য এখানে এবার আমি একটি ছোট প্লেট এরকমভাবে উবুর করে দিয়ে নিলাম। দেন এইখানে এবার কেক মোল্ডটা এর উপর সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেন এবারে ঢাকনাটা লাগিয়ে এটাকে এবার আমি প্রায় 1 ঘন্টার মতো একদম লো মিডিয়াম হিটে এটাকে ভালো মতো বেক করে নিলাম। আচ্ছা, তো এবার আমি ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর। আর ইতিমধ্যে কেকটা একদম মাশাআল্লাহ সুন্দরভাবে ফুলে গেছে। তো এবার এই কেকটার ভিতরটা সুন্দরভাবে কুক হয়েছে কিনা এবার আমি একটি টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, এর মানে কেকটা একদম পারফেক্টলি রেডি। তো এবার এই কেকটাকে চুলা থেকে নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় একেবারে ঠান্ডা করে নিব। দেন কেকটা এবার ঠান্ডা হয়ে আসলে এটাকে এবার আমি একটি নাইফের সাহায্যে চারপাশটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা আপনারা একটু সময় নিয়ে ভালো মতো করে নেবেন, তাহলে কেকটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। তো আমার এই কেকটা সাইডে যেহেতু এরকমভাবে একটু বেশি হয়ে গেছিলো, তাই এটাকে ডিমোল্ড করে নিতে আমার একটু সমস্যাই হচ্ছিল। তো কেকটাকে এবার আমি উল্টিয়ে সুন্দর মতো ডিমোল্ড করে নিলাম। তো কেকের নিচ দিকটাতেও সুন্দর একটা কালার এসেছে এবং কেকটা কিন্তু একটুও পুড়ে যায়নি। আর কেকটা নাইফের সাহায্যে আমি একটু দ্রুত ছাড়িয়ে নিয়েছিলাম, এজন্য কেকের সাইডের অংশগুলো জাস্ট একটু কেটে গিয়েছে। তো আপনারা এই কাজগুলো একটু সময় নিয়ে ভালো মতো করে নেবেন, তাহলে কেকটা সুন্দর মতো ডিমোল্ড করতে পারবেন। তো কেকটা এবার কতটা নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে আমি এটাকে কেটেও দেখিয়ে দিলাম। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।